জানাজা পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন উহুদ পাহাড় সমপরিমাণ বা তার চেয়ে দ্বিগুণ, আপনি যখন জানাজা পড়ার পরিমাণে কিরাত পরিমাণ সওয়াব পাবেন, যখন জানাজা পড়ে লাশের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাবেন, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আপনাকে ডাবল সওয়াব দিবেন। অনেকে কবরস্থানে যায় না, এজন্য জানাজা পড়ার পর লাশ দাফন করার জন্য কোন পর্যন্ত যাবেন? কবরস্থানে পর্যন্ত যাবেন। কবরস্থানে যাওয়ার পর মুর্দাকে যখন মাটিতে রাখা হবে, কবরে রাখা হবে, কবর দেওয়া হবে, কবর দেওয়ার পর এবার কেবলার দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে দুই হাত তুলে মুর্দার জন্য দোয়া করবেন যার যার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। কি দোয়া করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাফন দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমরা তোমাদের ভাই যাকে কবরে রাখছো তার জন্য আল্লাহর কাছে মাপ চাও, মাপ চাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওয়াসালু লাহু তাসবীত, এবং তার জন্য দোয়া করো আল্লাহ দুনিয়াতে সে যে ইমানদার ছিল এখন যে মুনকার নাকির প্রশ্ন করবে কবরে, আপনি তাকে সে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার, ইমানের উপর অটল থাকার তৌফিক দিয়েন, এ দোয়া করো।